মাইলস্টোন স্কুল ভবনে বিমানবাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন ৪৪ জন ভর্তি বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। বিমান বিধ্বস্তের পর উদ্ভূত পরিস্থিতিতে সরকার আরও মানবিক এবং দায়িত্বশীল আচরণ করতে পারত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বের হয়েছেন সরকারের ২ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতারের পর নির্যাতনের অভিযোগ এনে জেলা পুলিশ সুপার সহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন বিএনপির নেত্রী এবং ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন। এক সময় গর্বে বুক ফুলে উঠেছিল গ্রামবাসীর, যখন গ্রামের এক সন্তান আকাশ ছুঁয়েছিল। আজ সেই গর্ব মিশে গেছে অশ্রুতে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের সন্তান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আহমেদ সাগরের মৃত্যুর খবরে স্তব্ধ পুরো গ্রাম। ভারতের বিমান বাহিনীতে রাশিয়ার তৈরি MiG-21 যুদ্ধবিমানের যুগ শেষ হতে চলেছে। ৬২ বছর ধরে আকাশ প্রতিরক্ষায় ভূমিকা রাখা এই মডেলের অবশিষ্ট ৩৬টি যুদ্ধবিমান আগামী সেপ্টেম্বরে অবসরে যাচ্ছে। সেই জায়গায় আনা হবে ভারতে নির্মিত নতুন প্রজন্মের তেজস MKA যুদ্ধবিমান। গাজায় শুধু খাদ্য নয়, নিহতদের দাফনে মিলছে না কাফনের কাপড়টুকু। হাসপাতালের বিছানার চাদর, জানালার পর্দা আর পুরনো কম্বল, এসবই এখন গাজাবাসীর শেষ ভরসা। মৃত্যুর সংখ্যা বেশি হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা এতক্ষণ শুনছিলেন সুরমা টিভি 24-এর আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম।